গত 17ই জুন বুধবার ছিল আমার পিসুমণিদের বাড়ি গৃহপ্রবেশ। আর সেই দিনকার দুপুরবেলার মেনুতে কী কী ছিল সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথমেই যেটা দেখে আমার সবথেকে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এই কাঁসার থালায় পরিবেশন করা। তো প্রথমেই চলে আসলো কাঁসার থালা, সাথে জলের বোতল। তারপর চলে আসলো সাদা ভাত, সাথে ভেজ ডাল। আর তারপর ছিল হচ্ছে ঝুরো আলু ভাজা। এই দুটোর কম্বিনেশন তো আমার খুব ভালো লাগে খেতে। আর সাথে যদি একটু লেবু মাখিয়ে নেওয়া যায়, আহা, এটার যে কী স্বাদ সেটা বলে বোঝানোর মতো না। তারপর চলে এলো স্যালাড, আর সাথে ছিল ফিশ ফ্রাই অ্যান্ড কাসুন্দি। আমি এতটাই লেট করে খাই যে আমার ডাল আর আলু ভাজা দিয়ে খাওয়া তখনও কমপ্লিট হয়নি, তার মধ্যেই ফিশ ফ্রাই এসে দিয়ে গেছে। তো কি করব, সেটা নিয়ে নিয়েছি। আর তারপর চলে এলো এঁচোড় চিংড়ি। এটা আমি একদম অল্প একটুখানি ট্রাই করেছিলাম, জাস্ট সৌরভের থেকে নিয়ে, কারণ আমার এটা খুব একটা পছন্দের নয়। চিংড়ি মাছটা ফেভারিট, বাট এঁচোড়টা মোটামুটি খাই। তারপর ছিল গন্ধরাজ কাতলা, যেটা মানে আমি একটু সাইডে রেখে দিয়েছি। ফার্স্টে পাতুরিটাই খুললাম। মানে আমার মা বলো সবারই মোটামুটি গন্ধরাজ কাতলা খাওয়া হয়ে গেছে, ওরা পাতুরিতে গিয়ে শিফট করেছে। আর আমার তখনও গন্ধরাজ কাতলা তো আমি ধরিইনি, আমি শুধু জাস্ট পাতুরিটা নিয়েই বসেছিলাম। আর ওদের দেখো ততক্ষণে চাটনি পাঁপড় থেকে শুরু করে পায়েসেও চলে গেছে, মিষ্টিতেও চলে গেছে। আর আমি তখন চাটনি আর পাঁপড় দিয়ে সবে স্টার্ট করেছি। মানে আমার সাথে এটাই হয়, আমি যখনই মানে অনুষ্ঠান বাড়িতে খাই না কেন, ওরা এত স্পিডে দিতে থাকে না, আমার খাওয়ার স্পিডটা স্লো, আমি সেটাই বুঝতে পারি না। তবে ঠিক আছে, একটু একটু করে মানে সময় নিয়ে খাই, কিন্তু সব কিছু ট্রাই করি। তো যাই হোক, তারপরে চাটনি পাঁপড় সমস্ত কিছু খাওয়া আমার হয়ে গেছে। আমি রসগোল্লা নিইনি, তাই মায়ের প্লেটটা থেকেই দেখিয়ে দিলাম। আমি পায়েসটা খেয়েছিলাম, সেটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আর লাস্টে ছিল পান আর আইসক্রিম। তো চলো টাটা।